বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে দেশবাসীকে, ধামরাই পৌরবাসীকে, ধামরাইয়ের মানুষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিগত 17-18 বছরে মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। প্রতিটা স্থানীয় সরকার নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগে শাসক গোষ্ঠী, তৎকালীন শাসক দল, ফ্যাসিস্ট সরকার তাদের দলীয় প্রার্থীদেরকে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারগুলো দখল করেছিল। সেই দখলের মাধ্যমে আপনার ট্যাক্সের টাকায় বাংলাদেশের রাজস্ব সেই টাকা লুটপাট করে বিদেশে পাচার করে তারা আজকে সব পালিয়ে গেছে। এখন উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় চিন্তা একটাই যে আমরা প্রতিটা স্তরে মানুষ জানি তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মানুষকে, প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেটি, এবং সেটা পক্ষে আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্র পরিচালনা যে কারিশমেটিক ভূমিকা দেখিয়েছে, এতে আমরা সহ এদেশের 18 কোটি মানুষ আশ্বস্ত যে তার নেতৃত্বে একটি প্রতিটা স্তরে মানুষের মনোনীত প্রকৃত জনপ্রতিনিধি দ্বারা স্থানীয় সরকার কাঠামোগুলো গঠিত হবে আগামী দিনে ইনশাল্লাহ, সেটা আমরা মনে করি। এবং দল হিসাবে আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি, যারা ওই সমস্ত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যারাই আগ্রহী, তারা আমরা দলের নিয়ম নীতির প্রতি আস্থাশীল, বিশ্বাসী। এখানকার তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদের মতামতের ভিত্তিতে, এবং বিশেষ করে ধামরাইতে আমাদের জানেন মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেব, উনি অত্যন্ত একদম মাটি থেকে, তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। উনি ভালো জানেন কোথায় কাকে দলের প্রতিনিধি করলে দল ভালো চলবে, এবং আমরা তার প্রতি আস্থাশীল। উনি যাকে যেখানে মনোনয়নের জন্য ঠিক করবেন, যাকে যে দায়িত্ব দেবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে ইনশাল্লাহ নেই। সেভাবে ইনশাল্লাহ হবে। জনগণ ঠিক করবে তাদের আগামী দিনের প্রতিনিধি, সেটাই বড় চ্যালেঞ্জ। এবং আমরা এই কমিটমেন্ট অনুযায়ী আমাদের সরকার প্রতিটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে বলে আমি আশা করি।